কত বড় নির্লজ্জের কথা। একজন ভোল্ট ভাঙলে এখন কোটি কোটি টাকা বের হয়ে আসছে। তো কি লাভ হয়েছে? আপনি তো লুঙ্গি পরেও যাইতে পারেননি। আপনি তো লুঙ্গি পরে বের হইতে পারলেন না। আপনার পাশে একজন কি লুঙ্গি পরা ধরে নিয়ে যাইতেছে, সে বলে শুধু আমারে নিলে হবে না, লুঙ্গি পরা আরেকজনও আছে। শুধু আমি লুঙ্গি পরছি তা না, লুঙ্গি কিন্তু আরেকজনও পরছে। এর টাকা পয়সা থাকলে কি হবে? এর কপালে একটা ট্রাউজারও জোটে নাই। সুতরাং টাকা পয়সার মালিক হওয়ার জন্য যদি কেউ আবার চিন্তা করে, তাহলে তাকেও আমাকেও মনে রাখতে হবে যে এরকম লুঙ্গি পরার টাইম হয়তো আমার কপালে জুটবে না। ভাইয়েরা, আমি এই কথা বলছি শুধু কথা বলার জন্য নয়। এই দেশটা আমাদের। যখন আপনি বুঝেন যে এই বাড়িটা আপনার, যদি আপনি বুঝেন এই রুমটা আপনার, তাহলে ওটার প্রতি আপনার মহব্বতটা কি ভাড়াটিয়ার মতো না আপনার নিজের মতো? আমরা কি বাংলাদেশে ভাড়াটিয়া না? এটা এখানকার আমাদের অধিকার। অধিকার যদি হয়, ভাবটা ভাড়াটিয়া হইলে কি বলে, আরে দেন বাংলে অসুবিধা কি, মালিক তো আমি না। দেন ক্ষতি হইলে অসুবিধা কি, মালিক তো আমি না। দেন ডাক পড়লে অসুবিধা কি, মালিক তো আমি না। এই কথা সেই শুধু বলবে যে বাংলাদেশে ভাড়াটিয়া। পাচার তারাই করবে যারা বাংলাদেশে ভাড়াটিয়া। দুর্নীতি তারাই করবে যারা আধিপত্যবাদের দালাল। এবং একই সাথে বলছি, আজকে পানি দিয়ে যারা আমাদেরকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরকে ডুবিয়ে দিচ্ছেন, ভালো করে কান খুলে পরিষ্কার কথা শুনে রাখেন। আপনাদের মিসাইলের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, পানির বিরুদ্ধে যুদ্ধ হবে। এবং যুদ্ধ করে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে এই দেশকে বাঁচিয়ে রাখবে। আমরা বাংলাদেশকে বাঁচাবো, তার সাথে আমাদের বাউফলকে বাঁচাবো ইনশাআল্লাহ। আমরা বলেছি বাউফল আমাদের শুধু একটা বাউফল নেই, বাউফলকে গোটা পৃথিবীর সামনে আমরা তুলে ধরবো। আমি ছোট মানুষ, নিজের একটা কৃতিত্ব না বললে তো আর কাজ হবে না। আমি বলেছি যে আমাকে চেনার দরকার নাই, আমি চেনাবো আমার বাউফল। আলহামদুলিল্লাহ, আমি বলেছি যে এখন বিদেশের যে কোনো জায়গা থেকে ফোন করলে, আমি 2007, 8, 6, 7 আমি দেশের বাইরে গেছি, 17টা দেশে আমি সফর করে আসছি। আমি সেখানেও বলে আসছি আমি বাংলাদেশের পরিচয় বহন করি, তার সাথে আমি বাউফলকেও ধারণ করি, কারণ ওটা আমার নিজের এলাকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত মক্কা ত্যাগ করেন নাই। কি ত্যাগ করেন নাই? মক্কা ত্যাগ করেন নাই। আমার ব্যাপারে কেউ কেউ মাঝে মধ্যে বলে, মাসুদ ভাই তো ঢাকার বড় নেতা, ওনার বাউফল নিয়ে অত আগ্রহ নাই, উনি ঢাকায় কাজ করবেন। আমি তাদেরকে শুনায় রাখি, আপনি রসুলের সুন্নাহ কতটুকু মানেন জানি না, আমি টুকটাক মানার যতটুকু চেষ্টা করি, এই সুন্নাহটা আমি ধারণ করি। সুতরাং যদি কেউ মনে করেন যে মাসুদ ভাই বাউফল নিয়ে ভাবে না, ওনাকে ঢাকায় পাঠাই দিলে ভালো হয়, মনে রাখবেন যে ওরকম আল্লাহ নির্দেশ হয়তো আমাদের জন্য তো আর আসবে না, কিন্তু ওই পরিস্থিতি না আসা পর্যন্ত আমরা বাউফলের জন্য কাজ করব। কোন ষড়যন্ত্র করে এই যারা আমরা এখানে আছি, বাউফল থেকে আমাদেরকে আলাদা করা যাবে না। বাউফল নিয়ে আমাদের স্বপ্ন হচ্ছে এরকম যে আমাদেরকে চিনবে না চিনবে, আমরা আমাদের বাউফলকে চিনাবো, বাউফলকে আমরা মাথা উঁচু করে ধরবো। আলহামদুলিল্লাহ, আজকে আমাকে অনেকে ফোন করে বলে যে আপনি কি বাউফলের সেই মাসুদ ভাই? আমি বললাম হ্যাঁ, আমি বাউফলের মাসুদ। মানে এখন শুধু শফিকুল ইসলাম মাসুদ বলে মানতে চায় না, সে জানতে চায় যে বাউফলের মাসুদ কিনা। কারণ এরকম শফিকুল ইসলাম মাসুদ বা মাসুদ তো আরো দেশে অনেক আছে, সাথে যোগ করে বলে, দেশের বাইরে থেকে ফোন করে যে আপনি কি বাউফলের মাসুদ ভাই? আমি বললাম হ্যাঁ, আমি বাউফলের মাসুদ ভাই। আলহামদুলিল্লাহ, আমি শফিকুল ইসলাম মাসুদ কোথায় পৌঁছতে পারছি পারি নাই, সেটা আপনারা ভালো করে বিচার করবেন, সেই বিচারের ভার আপনাদের। কিন্তু আমি আপনাদের প্রিয় বাউফলকে শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর মানচিত্রে পৌঁছেছি। এখন এটাকে উন্নত আদর্শ একটা পরিবার হিসাবে এটাকে গোটা পৃথিবীতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটার জন্য আপনাদের সাথে আমাকে একটু রাখবেন, দেখে রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ। সবাই তো বলে যে আপনারা আমার সাথে থাকবেন, আমি কিন্তু এটা বলি না। আমি বলি যে আপনাদের সাথে আমাকে একটু রাখেন, আমি আপনাদের সাথে একটু থাকতে চাই। কেউ যদি আপনাদেরকে বলে যে মাসুদ ভাই বড় নেতা, উনি কোথায় থাকবে? কোথায় থাকবে? এইটা পরিষ্কার করে বলতে হবে, উনি বড় নেতা হয় নাই, বড় নেতা হওয়ার ওনার কোনো আশাও নাই। উনি বাউফলের ছোট মানুষ ছিল, বাউফলের ছোট মানুষই আছে। এই ছোট মানুষটা বাউফলের থেকেই বাউফলটাকে উনি বড় করবে ইনশাআল্লাহ। মোমবাতি যেমন জ্বলে জ্বলে গোটা পৃথিবীর মানুষকে আলো দেয়, আমরা বাউফলকে নিয়ে আলোকবর্তিকা হিসেবে গোটা পৃথিবী থেকে আলোক উজ্জ্বল করবো ইনশাআল্লাহ। সেটার জন্য আপনাদেরকেও কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে বেশি, আপনাদেরকে সাথে একটু হলেও তো করতে হবে। সেই কাজটার একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে 18 বা 16 বছর, 17 বছর আপনারা ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, কোরবানি করেছেন। এই স্যাক্রিফাইস, ত্যাগ এবং কোরবানির এখন রেজাল্ট পাওয়ার সময়। স্তরে দেখবেন যে ধান কাটার জন্য, ফসল তোলার জন্য প্রথম জমি দখলের জন্য একবার লড়াই করতে হয়, আর একবার ধান
কাটার সময় তো চরের লোক, তো এখানে সবাই চরের লোক মানে চর সম্পর্কে সবাই ধারণা আছে। আমাদের অন্যান্য দ্বারাই আছে যারা, তাদের হয়তো সবাই ধারণা নাই, কিন্তু বাউফলের তো সবাই ধারণা আছে। লড়াই কয়বার হয় চরে? একবার ধান রোপণ করার সময়, আর একবার কাটার সময়। আমরা রোপণ করে ধান পাকার সময় পর্যন্ত লড়াই করে এইটা স্থাপন করেছি। এবার ফসল কাটার জন্য আরেকবার লড়াই আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং সেই লড়াই আমরা জিতবো। বাউফলের এই ফসল আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। আপনাদের একটা সুসংবাদ দেই যে ইতিমধ্যে বাউফলের যিনি ক্রেস্টের পরিবর্তে ক্যাশ চেয়েছিলেন, তিনি ইতিমধ্যে নগদে ক্যাশ হয়ে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তিনি আলহামদুলিল্লাহ বাড়ি যেয়ে বলেন আল্লাহ তাআলা তার উত্তম পুরস্কার যেন আল্লাহ তাআলা তাকে দান করে। যেটা উত্তম পুরস্কার মানে তার জন্য যেটা প্রাপ্য, সেই পুরস্কার যেন তিনি পান। কারণ তিনি আমাদের এই শিক্ষিত বাউফলকে, উন্নত বাউফলকে সবচেয়ে বড় ক্ষতি করেছেন। সবচেয়ে বড় ক্ষতি করেছেন এই মর্যাদাবান বাউফলটাকে তিনি অপমানিত, লাঞ্ছিত করেছেন গোটা পৃথিবী। বেশ আমাদের সেই পাবলিক ফিল্ডের মতো জায়গায় দাঁড়িয়ে গোটা মানে আমাদের তখনকার সোশ্যাল মিডিয়াটা ভাইরাল ছিল যে আমি ক্রেস্ট চাই না, কি চাই। আর আমরা আজকে ডিক্লার দিয়ে যাচ্ছি আমরা ক্রেস্ট চাই, এবং সেই ক্রেস্টের মর্যাদা, ক্যাশ তো নাই, আমরা ক্রেস্ট চাই, এবং প্রত্যেকটা ক্রেস্টের মালিক 3.5 লক্ষ মানুষ, সেই মানুষকে আমরা মর্যাদাবান করবো ইনশাআল্লাহ। বাউফল ছিল এতদিন একজন ব্যক্তি, একটা পরিবারের মালিকানা। আজকে থেকে সিদ্ধান্ত হচ্ছে এই বাউফলবাসী আমরা যারা আছি, প্রত্যেক ব্যক্তি হচ্ছে বাউফলের মালিক। 3.5 লক্ষ মানুষ হচ্ছে এই বাউফলের মালিক। তাদেরকে আমরা মালিকানা হাতে তুলে দিয়ে আগামী দিনে বাউফলকে আমরা একটা শান্তিপ্রিয় এবং আমাদের বাসযোগ্য সম্মান মর্যাদার সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের বাউফলকে গড়ে তুলবো। সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের বাউফলকে কবুল করুন। আপনাদের জন্য মুজাহিদ কই হারুন পাইছিল আল্লাহ